তার সামনে কথা বলবে, পা কথা বলবে, জবান তখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, তবে অনেকগুলো সাক্ষী সামনে পেশ করার পরে পালানোর কোনো সুযোগ নাই। তৈরি হয়ে যাও। দেখতে দেখতে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেল। রহমতের নবীর উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70-এর কোঠায়। এরে আমার কলিজার যুবক, তোমার যদি 30 বছর হায়াত বয়স হয়, আল্লাহ যদি তোমাকে আরো বাঁচান, বেশি থেকে আর বেশি 30 বছর বাঁচবা। কিন্তু এই বাঁচাটা তোমার মরার মতো বাঁচা হবে, কারণ তোমার ওই শেষ বাঁচার দিনটা পর্যন্ত আমার আল্লাহর আদালতে সব লেখা। তুমি কয়দিন খানা খাইবা, কয় লোকমা খাইবা, কত শত কথা জবান দ্বারা বলবা। তুমি যদি এগুলো আগে শেষ করে ফেলো, মেয়াদের আগে, পার্স গুলো যদি নষ্ট করে ফেলো, যেই পার্স গুলোর মেয়াদ 60 বছর পর্যন্ত, তুমি সেই পার্স গুলো 30 বছরে নষ্ট করে ফেলেছো। চোখের পার্স নষ্ট, মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল। এই মোবাইল দেখতে দেখতে তোমার কানের পাওয়ার দুর্বল, তোমার শক্তি দিন দিন দুর্বল। এখন তুমি যদি আরো বাঁচতে চাও, তোমার পঙ্গু হয়ে বাঁচতে হবে। পার্স গুলো আর সামনে কাজ করবে না এই মোবাইলের গুনার কারণে। বাসায় যাইয়া বাপ মোবাইলটা হাতে নিয়া গুগলে সার্চ দিয়া দেখিও যুবক, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস সেখানে লিখে রাখছেন। দেখো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়িয়া যায়, স্বয়ং রসুল যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন, পেয়ে যাবে। আর কপাল যদি মন্দ, হেদায়েত যদি না থাকে, হেদায়াত পাবে দূরের কথা, কোনো পথ প্রদর্শক আর পাবে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারক, মোহাব্বতের নজর দিলে বান্দা জান্নাতের। আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत
कुफर को मिटा कर सदाकत बताया। ঐতিহ্যবাহী বিরামচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন 18 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহ আলাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আমির আঞ্জুমান হেফাজত ইসলাম जानशीन बरौनी पीर कामिल हजरत मौलाना मुफ्ती रशीदुर रहमान फारूक दामत बरकातुहुम, अन्य हजरत उलामाए केराम, অত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর এই কো হয় কেন? আপনারা 2-1 ঘন্টা বয়ান শুনতে গেলে বেশি ক্ষুধা লাগবে না? আর যেই ক্ষুধা লাগবে সেই ক্ষুধা কি বাদাম সানাসুরে মিটবে? তো ওয়াজের প্যান্ডেলে এই বেয়াদবি কেন? এই কোনো চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির মজলিস না। কথা কিছু বলবো, শুনবেন ভদ্রতার সাথে। মোবাইলগুলো বন্ধ রাখলে অনেক দোয়া করব, দয়া করে মোবাইল বন্ধ রাখেন। 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে মরেন। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 2-1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আপনার? আবার ওই ঠিক, আমি কি আপনার ঠিকের অপেক্ষায় কথা বলি? এটা আদব না, হাসিয়েন না, আমি হাসার কথা বলি না। এটা হাসি দেওয়ার মজলিস না, এটা তওবার মজলিস, গুনাহ মাফের মজলিস। আসছেন, জোর করে আসতে পারেননি, আল্লাহ নিয়ে আসেন। অতএব মনে মনে এই নিয়ত করেন যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকলাম, তওবা করে গুনাহ মুক্ত হয়ে যেন বাড়ি যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। এই মোবাইল বন্ধ করতে বলছি, শুনেন না? আল্লাহ, হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। সবরের সাথে আপনারা আলোচনা শুনছেন।
উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুক আর বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে যারা আলেমদের সম্মানকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কুরআনে হাকীমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে জগতের মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রহমতের নবীর পবিত্র জবানে হাদিস শুনে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বিস্তারিত বুঝায় দিলেন, অধীনস্থদের জন্য যে গার্ডিয়ান হবে, কর্তা হবে, সে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রীগণ স্বামীদের অধীন, প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য কমিটি দায়িত্বশীল না, কে দায়িত্বশীল? ইমাম এবং খতিব। কমিটি হলো বিল্ডিং এর দায়িত্বশীল, মসজিদ কয়তলা করবে, ওয়াল কেমনে করবে, টাইলস কেমনে করবে, কমিটির দায়িত্ব এটা। কিন্তু আমাদের সমাজ এখন উল্টা দিকে চলছে, মসজিদের দায়িত্ব বাদ দিয়ে এরা মুসল্লি সহ ইমাম খতিবরেও চালানোর বেয়াদবিমূলক দুঃসাহস দেখায়। আল্লাহ হেদায়াত দান করুন। মুসল্লির দায়িত্ব পালন করবে ধর্মীয় লাইনে ইমাম ও খতিব, কমিটির এখানে কোনো দায়িত্ব নাই। এরপরও মাতবাড়ি আর বাহাদুরি আর মাস্তানি দেখায় কেন? শিয়ালের হাতে মুরগি দেওয়ার কারণে। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিন। শিয়াল পণ্ডিত বলে দোয়া চাই মাফ চাই, একদিনও নয়, 1 সেকেন্ডও নয়, জিন্দা কেন মৃত্যুও দেয়া যাবে না, মুরগি সব পেটে চলে যাবে বিসমিল্লাহ ছাড়া। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজি হারামখোরের হাতে রাখলে তাই হয়। রাখছে কে? জিবরাইল। কারা রাখছে? আমরা বলতে কষ্ট লাগে, ভোটের আগে টাকা খাইতে কষ্ট লাগে নাই? আল্লাহ হেদায়াত দান করেন। হারামের দিকে দৌড়ান, সারাদিন জবানে আওয়াজ তুলতেছেন ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইয়া ঘুমের থেকে উঠে বলে কেবলা ভিন্ন দিক। কি? আর আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন। দেশ স্বাধীন? কিসের দেশ স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন হয়ে থাকলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন?
মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের উলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের রাহবরি করতে গিয়ে দ্বীনের কথা বলবেন, কোন হারামখোরের অনুমতি নিতে হবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে বেনামাজি আর সুদখোর থাকবে না যেদিন। বড় কঠিন এক হালাত। আল্লাহ সব ভাইকে দ্বীনের সহি সমঝ দান করেন। তো মুসল্লিদের দায়িত্ব কমিটি না ইমাম খতিব? ইমাম ও খতিব। ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, গোটা দেশের দায়িত্বশীল সরকার প্রধান, উম্মতে মুসলিমার দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আলাদা আলাদা ডিউটির জন্য দিয়েছেন, অনর্থক আল্লাহ দেন নাই, প্রত্যেকের ডিউটি আছে। কিয়ামতের দিন রব্বে করিম জিজ্ঞাসা করবেন, এই হাতের ডিউটি যথাযথ পালন করেছো? অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে, শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ তো গাইবের মালিক, সে তো জানবেন। সাথে সাথে জবান বন্ধ করে আল্লাহ হাতকে অর্ডার দিবেন, এই হাত কথা বলো। হাত আসলে কথা বলতে পারে না, এটাই বাস্তব। নাকি আপনাদের শায়েস্তাগঞ্জের হাত কথা বলতে পারে? এখান থেকে মুমিনের একটি বিশুদ্ধ বিশ্বাস অন্তরে রাখতে হবে, পৃথিবীর যে সমস্ত মানুষ এবং বিবেক বলবে এটা অসম্ভব, হবে না, মুমিনের আকীদা থাকতে হবে, হবে না অসম্ভবকে একমাত্র আল্লাহর কুদরতের দ্বারা সেটা হবে এবং সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারে না, পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে। হাত কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। এই বিশ্বাস যদি অন্তরে থাকে তো ওলিয়া উলিয়াদের কারামতকে আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আল্লাহ সহি সমঝ আমাদেরকে দান করেন। হাত আল্লাহর সামনে কথা বলবে, কেমনে বলবে? ওয়াল্লাহু আলাম, সব বলে ফেলবে। হেদায়ার মালিক, এই হাত দিয়ে তুমি যে কাজ করতে বলেছো সে ডিউটি পালন করে নাই। হাত দ্বারা মা বাবার কল্যাণে ব্যবহার করবে, করে নাই। হাতের দ্বারা আলেমদের সহযোগিতা করবে, করে নাই। হাত, এই যে 5টা আঙ্গুল এক হাতে আছে, এক একটা আঙ্গুলের ভেতরে 4টা করে কি আছে? গিরা আছে। আল্লাহ এগুলো অনর্থক দেন নাই। 5 বেলার নামাজ আদায় করে তুমি ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তুমি হক আদায় করো। হাত বলবে, হেদায়ার মালিক, এই হাত দ্বারা কোনো নেক আমল করে নাই, বরং আঙ্গুল দিয়া মোবাইল সামনে রেখে ফেসবুকে শুধু দ্বীন ইসলাম আর আলেমের বিরুদ্ধে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক,
চোখ যেই ডিউটি করার জন্য তুমি বানিয়েছো ওই ডিউটি চোখ করে নাই। চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া আল্লাহর কোরআন খুলিয়া তাকাইয়া তাকায়া দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে সওয়াব, উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা মা বাবাকে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, আলেম দেখে নাই, তোমার কুদরত দেখে নাই, বরং সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার গোলাম মোবাইল সামনে নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। এভাবে এক এক করে আল্লাহর আদালতে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়দ মঞ্চুনি দুজদিদাম, লব গোয়দ মঞ্চুনি বসিদাম, চশম গো